এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আর কি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যে কাজকর্ম সব থাকে সেগুলো কিন্তু সব হয়ে গেছে। তো তারপরে ডুগু যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ও একটু আগেই উঠেছিল, তো তারপর ওকেও একটু খাবারটা খাইয়ে দিলাম। আর খাবার খাওয়ানোর পরে আর কি আজকে একটু ডালিয়া বানিয়ে নিচ্ছি। আর ডালিয়াটা আজকে বানাচ্ছি শুধুমাত্র ডুগু আর আমি খাবো, ওই জন্যই। স্মৃতি আজকে বলেছে জলখাবারে ম্যাগি বা মুড়ি ওইসব খাবে, আর ও কিন্তু আজকে বাড়িতে নেই। ও সকাল সকালে একটু বেরিয়ে গেছে কাজে, আজকে রবিবার, কিন্তু আজকে তা একটু বেরিয়ে গেছে বাইরে, রঘুনাথপুর গেছে। তো বলেছে 10টা-11টার মধ্যে চলে আসবো। তো জলখাবারটা ওই জন্য বাড়িতে আর খাবে না। তো ভাবলাম যে তাহলে আমি ডুগু যেহেতু সকাল থেকে একবার কিছু মানে ছাতু খাইয়ে দিই, তারপরে একেবারে ভাত খাওয়াই। তো কী করে জানো তো, খুবই জিদ করে, কান্নাকাটি করে। তো আমরা ভাবছি যে হয়তো যদি খিদেতে মানে কান্নাকাটি করছে, যেহেতু একটু খাবার দিতে হবে হয়তো। তো আজকে থেকে শুরু করছি যে সকালবেলায় খাবারটার পর কিন্তু আরেকবার জলখাবারে কিছু দেবো, তারপরে কিন্তু ভাত দেবো। তো ডালিয়াটা শুধু বানানোই হয়েছিল ওর জন্য, ও কিন্তু একটুও খায়নি। আমি মানে সবটা খাইয়েছি আর কি, সবটা আমি নিজেই খেয়েছি। তো দেখো এখানে টেবিল ক্লথটা তো দেখেছিলে অনেক দিন ধরে একটা মানে ছিঁড়ে গেছে মানে ডুগু স্মৃতি ওরা মিলে ছিঁড়েছে আর কি। তো নষ্ট হয়ে গেছে, 1 বছর হয়েও গেছিলো। তো ওই জন্য আমি একটা নতুন টেবিল ক্লথ কিনে এসেছি। তো এটাই পেতে নিলাম। কিন্তু জানো তো আগেরটা কোয়ালিটির থেকে মানে কোয়ালিটির দিক থেকে মানে আগেরটা বেশি ভালো ছিল, এটার থেকে এটা একটু পাতলা হচ্ছে। তো কোনো ব্যাপার না, আগের মতনটা আর পেলাম না ওই জন্যই। আর আগেরটাতে কিন্তু বেশ চড়া লেস বসাও ছিল। তো দেখো তারপরে একেবারে ডুগুকে স্নানটা করে নিলাম। মানে ওকেও এত তাড়াতাড়ি স্নানটা করাতাম না, কিন্তু স্মৃতি যেহেতু স্নান করতে গেল বাথরুমে, তখন কিন্তু ও ঢুকে গেছিলো। তো ওই জন্য ওকেও একেবারে স্নানটা করে মানে ড্রেস পরিয়ে মুছিয়ে দিলাম আর কি। কি করছো তুমি? কি করছো? গান মানে ও গান করছো? আর ভালোই হলো, ডুগু যদি স্নানটা হয়ে গেল তাহলে কিন্তু আমিও অনেকটা ফ্রি হয়ে গেছি। কেন ওকে একটা স্নান করানো খাওয়ানো একটা কাজ হয়েছে আর কি। তো স্নান করার পরে আমি কিছু কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই যে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করার পরে পুজো দেওয়ার জন্য। আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর সবজি তো অনেক কিছুই রয়েছে, কিন্তু সবজি সেভাবে আমি কিছু করিনি। এখন শুধু ভাতটাই বসিয়ে দিয়েছি আর ওই ডালিয়াটাই বানিয়েছি। আর একেবারে পুজোটা করার পরেই আমি জলখাবারটা খেয়ে নেব, তারপরেই ভেবেছি কিছু একটা করব। তো ও যখন এসছে তখন কিন্তু ও কিছুটা চিকেন নিয়ে এসেছিলো। আর জানো তো চিকেনটা কিন্তু ওই রান্না করে, তখন আমার ভালোই হলো, আর আমাকে কিছু রান্না করতে হলো না। মানে সবজিগুলো ছিল, তো আমি ভাবলাম আর কিছু মানে আজকে আর কিছু করব না, তো তাই রেখে দিলাম। তখন কিন্তু ও শুধু চিকেনটা আলু দিয়ে রান্না করলো। আর আজকে ভালোই হয়েছে, আমি কিছু রান্না করিনি জানো তো। মানে আজকে বিকেল থেকে মানে আজকে আমাদের বাড়িতে একটা পিসি শাশুড়ি এসেছিলো আর কি। তো সেই পিসি শাশুড়ি আসার জন্য অনেকটা সময় আমার ওই দিকে চলে গেছিলো আর কি। মানে এই যে ডালিয়াটা দেখলে আমি খেলাম, তারপরে কিন্তু আমি অনেকটা সময় ওই দিকেই ছিলাম। তো এইখানে যেমন অবস্থা ছিল রান্নার পর, তেমনই অবস্থা রয়ে গেছিলো। আমি কিন্তু সেই সব একেবারে বিকেলে পরিষ্কার করেছি। তো দেখো চিকেনটা মানে রান্না হতে হতে কিছুটা আমি চিকেন কষাই যে নিয়ে নিয়েছি নিজের জন্য। আর স্মৃতি কিন্তু ছিল না, স্মৃতিকে ছিল টিউশনে। তো তাহলে আমি নিজের জন্য একটু নিয়েছি। আর স্মৃতি যদি থাকে তাহলে স্মৃতিও কিন্তু খাই। তো ছিল না, তো আমি নিজে একাই খেয়েছি। আর ডুগু এইসব দিই না, ডুগুকে খাবার সময়তে ভাতের সময়তে একটু দিই, সেটাও মানে খুব একটা চিকেন খেতে পারে না, গলায় লেগে যায়। ও মাছটা একটু ভালো খেতে পারে আর কি। আর মটন চিকেন সেভাবে খেতে পারে না। তো তারপরে ঝুমা এসে কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো। ঝুমা তো কাপড়টা অনেক আগে কেচেছিল, মানে আমার স্নানের আগেই। তো আমারই মেলতে আসা হয়নি। তো একেবারে টলখাবার খাওয়ার পরেই আমি চলে এসেছি। আর যে দেখবে বাড়িতে যখনই কেউ আসে তখন কিন্তু ওদেরকে একটু সময় দিতে হয়, না হলে একটা কেমন লাগে না বলো, ওই জন্যে। তো দেখো ওরা এসেছিলো, ওই জন্য কিন্তু প্রায় আমার 2:30 পর্যন্ত ওদের পেছনেই আমার চলে গেছিলো। 2:30 পৌনে 3টের পর আমরা খাবারই খেয়েছি। তো তারপর ডুগু শুয়েছিল না, ওকেও ঘুম পাড়ানো ছিল, ওই জন্য কিন্তু আর কিছুই হয়নি। তো তারপরে এই যে বিকেলে একেবারে ঘুম থেকে ওঠার পর নিচে চুলটা একটু আঁচড়াতে চলে এসেছি। আর মুখে একটু এই যে ডুগুরি ক্রিম ছিল সেটাই লাগিয়ে নিলাম। একটু মুখে ক্রিম লাগালে বিকেল দিকে কাজে বেশ এনার্জি পাওয়া যায়, ভালো লাগে সেই জন্যই। আর আমি একটু ভ্যাসলিনটা লাগাই, ঠান্ডা গরমের সাথে কোনো সঙ্গে প্রতি মানে সবসময়তে লাগিয়ে থাকি। তো
দেখো এখানে আমি আইব্রোটা করেছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চুলটা তো একটু কাটিয়েছি আর আইব্রোটাও করিয়ে নিয়েছি। আর এই স্মৃতির বিছানাটা জানো তো সবসময় কিছু না কিছু থাকে, কখনো স্মৃতি রাখে আবার কখনো ডুবু রাখে, তো সেটা একটু ঝেড়ে নিলাম। আর আমাদের এই বড় বিছানাটাতে দুপুরবেলাতে ও যদি বাড়িতে থাকে তাহলে ও কিন্তু দুপুরবেলা এইখানেই শোয়ে। আর স্মৃতির কিছু ঠিক থাকে না, কখনো ফোন দেখে, কখনো টিভি দেখে, কখনো উপরে কখনো নিচে, এইভাবেই দুপুরটা কাটায়। তো তাই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম ঝেড়ে। যখন আসি তখন কিন্তু আমরা একটু পরিষ্কার করেই থাকি, আমাদের দেখবে মানে যখন যেখানে থাকবে আর যেটাই চোখে পড়ে সেটাই কিন্তু পরিষ্কার করে নিই আমরা। গুড ইভিনিং বন্ধুরা। তো জানো কী হয়েছে, আর তারপর সেরকম কিছু কাজকর্ম দেখাই হয়নি, কেন আজকে দুপুরবেলাতে একটু বাড়িতে কাজ ছিল, তো সেই সবই হয়েছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বেশ ভালো ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়তে। আর একেবারে জলখাবারের বাসন ছিল, দুপুরে বাসন ছিল, তো সেই সবই বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। তারপর সন্ধেও হয়ে গেছিলো, তো সন্ধেটা দেখিয়ে নিলাম ঠাকুরকে। তারপর আমাদের জানো তো সন্ধে থেকে জল আসে কলে, তো সেই কলের জলটাও ভরে নিয়েছি। তো তারপর একেবারে নিচে গিয়ে চুলটুল আছড়ে নিয়েছি। আর এবারে কিন্তু রাত্রের খাবারটা রয়েছে। তো রাত্রেবেলাতে তো আমাদের জানো প্রতিদিন রুটি হয়, তো রাত্রেবেলাতে এখন রুটি আর তরকারি করব। তো দেখা যাক কী সবজি করি, তো এখন রুটিটা বানিয়ে নিই। আর চাও খাওয়া হয়নি জানো তো, অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 7টা বাজে আর কি। তো এখনও কিন্তু আমি চা খাইনি, কিছুই নেই। আর ও বাড়িতে নেই, ও বাইরেই আছে আর কি। তো ঠিক আছে, আমি যখন চাটা যদি খাই, মানে একা একা তো চা খেতে ইচ্ছে করে না, যদি চাটা খাই তো ভালোই হচ্ছে, নাহলে কিন্তু রুটিগুলো শুরু করে দিই। রুটিটা বানিয়ে নিই, রুটি তরকারি করতে করতে অনেকটা সময় লেগে যাবে। আর কিছুগুলো কাপড়ও রয়েছে, অনেকগুলো কাপড় ভাঁজ করতে হবে। তো ঠিক আছে, তোমরা ভিডিও দেখতে থাকো। তো এখানে আমি আগে আটাটা মেখে রেখেছি, আটাটা মেখে নিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপরে কিন্তু ও কিছু সবজি আর আলু নিয়ে এসছে, আলু একেবারে ছিল না, তো সেটাও শুদ্ধ মানে ব্যাগেই ছিল, সেটাও রাখার সময় হয়নি। তো এই যে এখন একটু ফাঁকা রয়েছি, ও ছিল না বাড়িতে, তো এখনই আমি সব কিছু করে নিচ্ছি। আর স্মৃতি আর ডুকু কিন্তু নিচে রয়েছে। তো ভালোই হয়েছে, সন্ধ্যের দিকে সন্ধ্যে টন্ধে দেখানোর পর আর কি যেটুকু সময় থাকে সেই সময়ের মধ্যে যে কাজগুলো আমার থাকে সেই সময় কাজগুলো আমি করে নিই। আর খাবারের মধ্যে আজকে ভেবেছি বরবটি রয়েছে, তো বরবটির তরকারিটা করে নেব। তো দেখো এখানে আগে ফার্স্টে বসে বসে এখানে ডাইনিংয়ে ফ্যানের তলে বসে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর রান্নাঘরে যদি রুটি বানাই না, আমার কিন্তু খুব গরম লাগে, ওই জন্য কিন্তু আমি রান্নাঘরে কখনোই রুটি বেলি না। সবসময়তে কিন্তু সকাল দিকে হোক চাই বিকেল দিকে, মানে গরমের জন্য ভালো, মানে কিছু একটা হ্যাবিটও হয়ে যায় দেখবে। তো ওই জন্য কিন্তু রুটি লুচি যাই করি আমি এখানে বসে বসে বেলে নিই। আর এখানে আমি আমার দিদির সাথে ফোনে কথা বলতে বলতে এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে তখন আমি পরে বুঝতে পেরেছিলাম যে আমার ফোনে কিন্তু ব্রাইটনেসটা একেবারেই ছিল না, পরে অন্ধকার অন্ধকার লাগছিল। আর একে তো আমার এমনিতেই রান্নাঘরে অন্ধকারই লাগে, অনেকটা লাইটটা কম লাগে, ওই জন্য কিন্তু রান্নাঘরে দেখবে আমার অনেক জিনিসই বোঝা যায় না ঠিকভাবে। তো দেখো এখানে আস্তে আস্তে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো সবাই কিন্তু রুটিই খায় রাত্রেবেলাতে, ভাত কিন্তু কেউ খায় না। আর যদি দুপুরের ভাত একটু থেকে যায় তখনই কিন্তু খেয়ে নিই। আর আজকে একটুখানি ভাত রয়েছিল, একেবারে একটু, তো সেটাও খেয়ে নিয়েছি আর কি। তো দেখো আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর দুধ গরম করা, ডুগুকে দুধ বিস্কুট খাওয়ানো এসব হয়ে গেছে, কিন্তু চাটা কিছুই খাওয়া হয়নি। আর আমার জানো তো একা একা চা খেতে ভালোও লাগে না, ও যদি থাকে তাহলে কিন্তু চাটা খাওয়া হয়। তো কখন থেকে ভাবছি এবার চাটা খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো দেখো এখানে কিছুটা চিকেন রয়েছে, আর এখানে একটু লাউ রয়েছে, মা লাউ দিয়েছিল, আর একটু ভাত রয়েছে। তো সেটাই ভাবছিলাম যে তরকারি আলু বেগুন বরবটি দিয়ে করবো, তো ও বললো যে না আর কিছু করতে হবে না, এসব দিয়ে হয়ে যাবে, তোমরা খেয়ে নেবে। আর আমি কিন্তু দুধ আর মিষ্টি দিয়ে খেয়ে নেবো, সেই জন্য কিন্তু আর কোনো তরকারি করিনি। তো দেখো এখানে চিনিটা একেবারে শেষ হয়ে গেছে, তো চিনিটাও আনাতে হবে, তো যেটুকু ছিল সেটাই ঢেলে নিয়েছি, কারণ চা করতে গিয়ে দেখছি চিনি নেই। আর এখানে লঙ্কার গুঁড়োটা ঢেলে নিয়েছি, এটা কিন্তু লঙ্কার গুঁড়োটা ঝালটা, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এটাও ঢেলে নিলাম। তো দেখবে প্যাকেটের মধ্যে যদি থাকে তাহলে আমাদের অসুবিধাও হয়, ওই জন্য কিন্তু একটু ছোটো ছোটো জারের মধ্যে রেখে নিয়েছি। আর এইগুলো ছোটো জারে সিসিতে কেন রাখা বলো জানো তো, তাহলে দেখতে পাওয়া যায় আর বুঝতেও পারা যায়, সেই জন্যই। তো তারপরে ও চলে এসছে, তো একটু চা বানিয়ে নিয়েছি, আর ওকে একটু চা দিয়েছি, আর আমিও চাটা নিয়ে নিয়েছি। আর জানো তো আমি চাটা কিন্তু আর শেষ পর্যন্ত খেতে পাইনি, একটু চা নিমকি নিয়েছি। আর ডুগু চলে এসছে, আর নিমকিটা দেখেই কিন্তু ও বলছিল আমি খাবো, আর নিমকির সাথে কিন্তু চাও খাবো। তো ওই জন্য একটু চা খেয়ে কিন্তু ও আবার নিয়ে বসেছিল, কিন্তু ও তো খেতে পারে না, লাস্টে কিন্তু ফেলাই গেছে। তো এই যে আমি একটু বসে চা নিমকি খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো আমাদের কত কাপড়ের ডিং রয়েছে, সেই কাপড়গুলো নিয়ে এসেছি, ভাবলাম আজকে এই কাপড়গুলোকে
মানে গুছিয়ে নিই। কিন্তু জানো তো তোমরা হয়তো ভাববে যে এই কাপড়গুলো কিন্তু হয়তো 2-3 দিন ধরে রেখেছি ওই জন্যই অনেকটা কাপড় হয়েছে, সেটা কিন্তু নয়। কাপড় আমার জানো তো মানে প্রায় হয়তো প্রতিদিন গোছানো হচ্ছে না এখন, কিন্তু এমনিতেও আমার একদিনের কাপড় 2 দিনের কাপড় অনেক বেশি হয়ে যায়, কাপড় কিন্তু বরাবরই বেশি বেশি হয়। এখন তো কিছুই হয়নি, যখন ডুগ্গু ছোট ছিল তখন কিন্তু আরও বেশি বেশি কাপড় হতো, তখন অনেকটা কাপড় মানে সময় লাগতো গোছানোর জন্য। এখন তো তাও যে ছোট ছোট কাপড় ছোট ছোট কাঁথা ওইসব নেই, ওই জন্য কিন্তু আমার অনেকটা সময় বেঁচে গেছে। আর এই যে দেখো টুকুকে আমি ফোন দিয়ে বসিয়ে রেখেছি, জানো তো কেন? ও সন্ধেবেলাতে যখনই স্মৃতি পড়তে বসে নিচে বা উপরে, তো তখনই কিন্তু ডিস্টার্ব করে। তো শুধু পড়াশোনা না, যখনই স্মৃতি যেটাই করে সেটাতেই ডিস্টার্ব করে, ওই জন্য কিন্তু আজকে ভেবেছি আমি আজকে থেকে ওকে কিন্তু আমি কোনোভাবেই নিচে যেতে দেবো না, আজকে আমি ওকে উপরে রেখেছি। তো ওই জন্য ওকে ফোনটা দিয়ে দিয়েছি আর আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ও কিন্তু ধ্যানটা দেয়নি যে আমি এখানে কাপড় গুছোচ্ছি, না হলে কিন্তু পুরো কাপড়গুলো মানে ফেলে দেয় আর কি। তো দেখো এখানে সব কাপড়গুলোই গুছানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেকগুলোই, তো সেইগুলো জায়গার জিনিস আবার রাখতে হবে, তো যার যেটা দরকার সেখানে রেখে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।